বসে বসে হার্ড ড্রাইভ হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসে বসে কাজটা করেছে। ফোন, মোবাইল ফোন, কারো কাছে কোনো মোবাইল ফোন থাকলে ওটাকে 2 টুকরা করে নদীতে ফেলা হয়েছে, মানে পুকুরে ফেলা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে যখন কেউ গুম হতো তার কোনো জিডি নেওয়া হতো না বা কোনো ধরনের মামলা করা যেত না, কিছু করা যেত না। ছেলেটাকে ধরা হয় হলো 15 বছর বয়সে, তাকে রাখা হয় হলো টিএফআইতে, অর্থাৎ র্যাব ইন্টেলিজেন্সের আন্ডারে। অকথ্য নির্যাতন করা হয় ওখানে। কেন করা হয় এটা এখনো কেউ বলতে পারে নাই। কোনো লজিক নাই, কোনো কেস টেস কিছু পাওয়া যায় না ওর বিরুদ্ধে, কিন্তু করা হয়। এই পরিবারগুলোকে বা এই ছেলেগুলোকে বা এই মেয়েগুলোকে সহযোগিতা করতে হবে। আসলে একটা মানুষ হারিয়ে গেলে সে কেন চিন্তা করবে যে র্যাব তুলে নিয়ে গেছে? এটা তো লজিক্যাল না। এটাই যে চিন্তা করে তা না। সিটিটিসির 7 তলায় গুম সেল ছিল, তো মানে এখন তো মিডিয়াতে চলে আসছে। আমরা 2টো রিপোর্ট দিয়েছি, তৃতীয় আরেকটা দিব। প্রথম রিপোর্টে আমরা চেষ্টা করেছি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স গুম কিভাবে হতো বাংলাদেশে সেটার পদ্ধতিগুলোকে সামনে নিয়ে আসতে। দ্বিতীয় রিপোর্টে আমরা এসেনশিয়ালি ট্যাকল করার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ একটা ডিনায়ালের, মানে হলোকস্ট ডিনায়ালের মতো যে জিনিসটা আছে ইউরোপে, ওরকমের একটা সমসাময়িক জিনিস এখানে আনার চেষ্টা করছে। যে গুম বলে তো কিছু নাই, এরা তো সব পালিয়ে গিয়েছিল, আয়নাঘর বলে কিছু নাই, তাইলে থাকলে কেন দেখাতে পারছো না, এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছে। এই কারণে আমরা 250টা কেস ফিল্টার করেছিলাম আমাদের 1800-র মধ্যে থেকে। যে 250টা কেসের 3টে বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য হলো গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে যখন কেউ গুম হতো তার কোনো জিডি নেওয়া হতো না বা কোনো ধরনের মামলা করা যেত না, কিছু করা যেত না। এই ক্ষেত্রে এই 250 জনের ক্ষেত্রে নানাবিধ কারণে সমসাময়িক কোনো না কোনো এভিডেন্স ছিল যে লোকটা নাই হয়ে গেছে। দ্বিতীয় জিনিস ছিল যে তাদের প্রত্যেক জনের ক্ষেত্রে ভুয়া মামলা ছিল, অর্থাৎ কোনো না কোনো একটা বাহিনী স্বীকার করে নিচ্ছিল যে তাদের কাস্টাডিতে এই লোকটা রিঅ্যাপিয়ার করছে। এবং তৃতীয় হলো এনারা বেঁচে ছিলেন, বেঁচে আসার কারণে ওনারা আমাদের কাছে বর্ণনা করতে পেরেছেন ওনাদের বন্দিশালার কি কি দেখেছেন বা কি কি এক্সপিরিয়েন্স করেছেন, যেখান থেকে আমরা তাদের বন্দিশালাগুলো আইডেন্টিফাই করতে পেরেছি, অর্থাৎ কনসিস্টেন্সি ইন স্টেটমেন্ট। এবং সেখানেও দেখেছি যে তারা অনেকে এক একজনকে দেখেছেন। কর্নেল হাসিন যেমন ব্রিগেডিয়ার আজমিকে দেখেছেন, অনেকটা ওরকমের। এটা আমরা কেন করেছি? যাতে আমরা একটা সলিড এভিডেন্স বেস পাই যে ভবিষ্যতে যখন কখনো এই ডিনায়ালের কালচারটা আবার মানে মাথা জেগে উঠবে, তখন এই একজন নির্মোহ বিশ্লেষক যাতে এই 250টার এভিডেন্স, যারা দেখেন এই 250টা কেস গোটা 15 বছরে ছড়ানো, বাংলাদেশের সব অঞ্চলে ছড়ানো, এক একজন এক এক জায়গা থেকে আসছেন, এক এক প্রেশার, কোনো নিজেদের মধ্যে কোনো পরিচয় নেই। এই 250টা কেসের সামঞ্জস্য কিভাবে হয়, কিভাবে এটা ম্যাচ করে, এই উত্তরটা যাতে যে আমাদেরকে অ্যাকিউজ করবে, যে গুমকে ডিনাই করবে, তাকে উত্তরটা দিতে হয়। আমাদের হাত থেকে তাদের হাতে যাতে বার্ডেন অফ প্রুফটা চলে যায়। ছেলেটাকে ধরা হয় হলো 15 বছর বয়সে, তাকে রাখা হয় হলো টিএফআইতে, অর্থাৎ র্যাব ইন্টেলিজেন্সের আন্ডারে। অকথ্য নির্যাতন করা হয় ওখানে। কেন করা হয় এটা এখনো কেউ বলতে পারে নাই। কোনো লজিক নাই, কোনো কেস টেস কিছু পাওয়া যায় না ওর বিরুদ্ধে, কিন্তু করা হয়। এই পরিবারগুলোকে বা এই ছেলেগুলোকে বা এই মেয়েগুলোকে সহযোগিতা করতে হবে। আসলে আপনারা নিজেই এই 3 মিনিট দেখলে বুঝবেন কেন করতে হবে। না করতে পারলে আসলে বিপ্লব ব্যর্থ।